কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো এবং শান্তিতে থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে কামনা থাকে। আজকের এই রিডিং আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে দিদি এর ওপরে একটা রিডিং করুন, যে মনের মানুষ যে রাগ করে তাকে আনব্লক করে রেখেছে, তাকে ব্লক করে রেখেছে, সে কবে আনব্লক করবে। ওকে, তো আমি ভাবলাম ঠিক আছে এর ওপরেই তাহলে আজকে একটা রিডিং করা যাক। তো যারা আজকে চ্যানেলে আমার নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওসগুলো দেখো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওসগুলো একটু শেয়ার করো বন্ধুরা, কেমন? আমি ফেসবুকেও আছি অ্যাঞ্জেলিক ডিভাইন নামে, যদি তোমরা সেখানে আমাকে ফলো করতে চাও অবশ্যই সেখানেও ফলো করতে পারো, বা ইনস্টাগ্রামেও আমি আছি। এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে বন্ধুরা ততটুকু নিও, যেটা রেজোনেট করবে না সেটাকে জোর করে নিজের ওপর চাপানোর চেষ্টা করো না, কারণ এখানে অনেক ধরনের এনার্জিসের সাথে আমার কানেকশন হচ্ছে। তোমার সাথে একটা পয়েন্ট মিলতে পারে, অন্য কারোর সাথে আরও 2টো পয়েন্ট মিলতে পারে, আর কারোর সাথে হয়তো 5টা পয়েন্ট মিলতে পারে, তাই এখানে কোনো ঠিক নেই। আবার এরকমও হতে পারে অনেকের সাথে কোনো পয়েন্টই মিলল না, এটাও হতে পারে। তাই জোর করে কখনো কিছু নিজের ওপর চাপাবে না এবং এর ওপরে ভিত্তি করে কোনো রকম কোনো ডিসিশন লাইফে নেবে না। যদি তোমরা পার্সোনাল রিডিং চাও সেক্ষেত্রে আমি পার্সোনাল রিডিং করি, আমার মেল আইডি দেওয়া আছে, আমার মেল আইডিতে তোমরা যোগাযোগ করো, কেমন? তো চলো, আজকে এই রিডিংটা সকলের জন্যই, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, দুই বন্ধু, বা তোমার যারা সেম সেক্স তারা, যারা সেপারেটেড আছে তারা, যারা এক্সট্রা ম্যারিটালে আছে তারা, যারা ডাইভোর্সি তাদের জন্য, সকলের জন্য এই রিডিং, কেমন? তো তোমার যিনি মনের মানুষ তার সঙ্গে এই যে তোমার ঝগড়া ঝামেলা অশান্তিতে এই তোমাদের এই সম্পর্ক চলছে, তার ফলে যেটা হয়েছে তোমার মনের মানুষ তোমাকে ব্লক করে রেখে দিয়েছে। আজকের রিডিংয়ে আমরা দেখব যে এই মানুষটি কি তোমার এই যে ব্লক করে রাখা, এই ব্লকটা কি, সে যে ফোনটাকে ব্লক করে রেখে দিয়েছে তোমার নাম্বারটাকে, সে কি এই ব্লক কখনো তুলবে না, নাকি সে তুলতে চলেছে? প্রথমেই আমি যেটা দেখে নেব আজকে, যে তোমাদের এই রিলেশনের জন্য অ্যানসেস্টাররা কি গাইডেন্স দিচ্ছে। এই যে এরকম একটা সিচুয়েশন মনের মানুষ ব্লক করে রেখেছে, অ্যানসেস্টাররা তার জন্য কি গাইডেন্স দিচ্ছে। ওনারা অনেক সময় আমাদেরকে অনেক কিছু সাইন দেন, গাইডেন্স দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমরাই অনেক সময় বুঝতে পারি না। তাই চলো প্রথমে আগে দেখি যে অ্যানসেস্টাররা কি গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে। এতগুলো কার্ড তো নেওয়া যাবে না। অ্যানসেস্টাররা কি গাইডেন্স দেওয়ার চেষ্টা করছে, কেমন? ওকে, অ্যারো, সারেন্ডার yourself with protective energy. Surround yourself, not surrender, sorry. Surround yourself with protective energy. ওকে, অর্থাৎ অনেক সময় হয় না যে এখন যেহেতু সিচুয়েশনটা এরকম হয়ে আছে, একটা তোমাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশন যাচ্ছে, তার জন্য কি হয় ওভারঅল এনার্জিটা কিন্তু এখন তোমাদের নেগেটিভ। হ্যাঁ, তাই সেই সময় যখন মানুষ নিজে খুব নেগেটিভ থাকে তখন না তার আশেপাশে, আমাদের আশেপাশে যেরকম পজিটিভিটিও ঘুরছে নেগেটিভিটিও ঘুরছে, তখন তারা বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায় আমাদের প্রতি। তাই অ্যানসেস্টাররা এটাই বলছেন
যে নিজেকে শিল্ড করে রাখো, নিজেকে প্রোটেক্ট করে রাখো উইথ ইউর প্রোটেক্টিভ এনার্জি, অর্থাৎ এনার্জিটা যেটা তোমার ডাউন হয়ে আছে সেটাকে এবার আস্তে আস্তে সেই ডাউন এনার্জির থেকে এবার তুমি ওটাকে হায়ার এনার্জিতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কেমন? আর কি গাইডেন্স দিতে চাইছে? আর কি গাইডেন্স দিতে চাইছে এই সিচুয়েশনের জন্য? আর কি গাইডেন্স দিতে চাইছে এই সিচুয়েশনের জন্য? আর কি গাইডেন্স দিতে চাইছে? ওকে, স্নেক, শেড ওল্ড স্কিন। ওকে, অর্থাৎ এই প্রাণীটি যেরকম তার খোলস বদলায়, পুরানো হয়ে গেলে সেই খোলস বদলে ফেলে, ঠিক সেরকমই আমাদের বা তোমাদের এই অ্যানসেস্টররা বলতে চাইছে যে পুরানো যে ভাবনা চিন্তা, পুরানো যে থট প্রসেস, সেগুলোকে নিজের লাইফ থেকে বাদ দাও। ওকে, নতুন আমিতে পরিণত হও। নতুন আমিতে এই মুহূর্তে তোমার, যেটা আমার মনে হচ্ছে, যেটা আমার চ্যানেল হচ্ছে, যে ওনারা বলতে চাইছেন যে তোমরা সেলফ হিলিংয়ে যাও, নতুনভাবে নিজেদেরকে দাঁড় করাও। কেমন? আর একটা কার্ড আমি নেব যে ওনারা আর কি বলতে চাইছেন, অ্যানসেস্টররা আর কি বলতে চাইছেন এই রকম একটা সিচুয়েশনে। ওনারা আর কি বলতে চাইছেন? ওকে, হোয়াইট উইচ, বি দ্য লাইট। ওকে, ওনারা এটাই বলতে চাইছেন যে এই যে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি, এবং এই যে আজকে যার জন্য আমরা রিডিংটা করছি, যে মনের মানুষ ব্লক করে রেখে দিয়েছে, চেষ্টা করো প্রথমত নিজেকে পরিবর্তন করার, নিজের মধ্যে সেই পজিটিভিটি আনার, এবং সেলফ হিলিংয়ে যাও, সেলফ লাভ জার্নিতে যাও, এবং একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে, সেরকম হলে বি দ্য লাইট, অর্থাৎ সেই মানুষটাকে এখন এই মুহূর্তে চেস করো না, রাদার যেটা তুমি করতে পারো, যেটা তোমার হাতে আছে, তুমি তাকে ম্যানিফেস্ট করো। কিন্তু ম্যানিফেস্টেশন করতে গেলেও আগে তোমার এনার্জিকে হাই করতে হবে। তাই সেই এনার্জিকে হাই করো এবং সেটাকে ম্যানিফেস্ট করো যে সে যেন খুব তাড়াতাড়ি তোমার জীবনে ফেরত চলে আসে, বা সে যে এই যে তোমাকে ব্লক করে রেখেছে সেটা যেন সে ব্লকটা তুলে দেয়। তাহলে দেখবে যে যত বেশি সুন্দর করে ম্যানিফেস্ট করতে পারবে, ম্যানিফেস্টেশন কিন্তু কাজে আসে। কেমন? আচ্ছা, এবার আমি ট্যারোতে দেখব যে ট্যারোতে আমি এবার দেখব যে এই যে তোমার মনের মানুষ, এই যে তোমার মনের মানুষ, তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি করে এই যে তোমাকে ফোনে ব্লক করে রেখেছে, এই ব্লক কি সে তুলবে? সে কি তোমাকে আনব্লক করবে? সে কি তোমাকে আনব্লক করবে? অলরেডি একটা কার্ড এসেছে, 5 অফ পেন্টিকলস, আরও দুটো কার্ড আমি নেব। সে কি তোমাকে আনব্লক করবে? তোমার মনের মানুষ কি তোমাকে আনব্লক করবে? তোমার মনের মানুষ কি তোমাকে আনব্লক করবে? ওকে, ওকে, ওকে। সো বটম অফ দ্য ডেক যেটা এসেছে, দ্যাট ইজ হুইল অফ ফরচুন। একটা কিন্তু এই রিলেশনশিপে কিন্তু ডিভাইন ইন্টারভেনশন হবে, এবং একটা চেঞ্জ, একটা বড়সড় চেঞ্জ এই রিলেশনশিপে আসতে চলেছে। এই রিলেশনশিপ হ্যাপি রিলেশনশিপে পরিণত হতে চলেছে। তাই আমরা ধরে নিতে পারি যে অবশ্যই তোমার যিনি মনের মানুষ, যে তোমাকে ব্লক করে রেখেছে, সে খুবই তাড়াতাড়ি তোমার এই যে তোমাকে ব্লক করে রাখা সেটা সে তুলে দেবে। ওকে, অন্যান্য কার্ড যেটা এসেছে, দ্যাট ইজ
5 of Pentacles, Page of Wands and 8 of Swords. অবশ্যই 5 অফ পেন্টিকলস এটাই বলছে যে অবশ্যই এখন তোমরা লেস কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, ব্রেকআপে আছো, স্ট্রেসফুল সিচুয়েশনে আছো। দেখো কার্ড কেরম কথা বলে, ওকে। এবং 8 অফ সোর্ডসও এটা বলছে যে তোমরা একটা কোথাও স্টাকড হয়ে আছো, মানে স্ট্রেসড আউট, নট গুড। তোমাদের এই মুহূর্তে সিচুয়েশনটা একদমই ঠিক নয়, ভালো নয়, কেউই তোমরা ভালো নেই, ঠিক আছে। কিন্তু পেজ অফ ওয়ান্ডস এটা বলছে যে তোমরা দুজনেই কিন্তু নতুন বিগিনিং বা নতুন বন্ড চাইছো, নতুনভাবে এই রিলেশনশিপটা আবার নতুনভাবে তোমরা স্টার্ট করতে চাইছো। এবং তোমার যিনি পার্টনার তিনি মনে করেন যে তুমি অত্যাধিক ইম্যাচিওর, হ্যাঁ, তাই সেই ইম্যাচিওরিটিকে তোমার মধ্যে কিন্তু একটু চেঞ্জ আনতে হবে। সেই ইম্যাচিওরনেস থেকে বেরিয়ে একটু ম্যাচিওর্ড হতে হবে এবং লাইফে একটুখানি অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ সব কিছুই কিন্তু করতে হয় যে কোনো রিলেশনশিপে, হ্যাঁ, তাহলেই কিন্তু একটা রিলেশনশিপ সুন্দরভাবে এগোয়। এবং এখানে পেজ অফ ওয়ান্ডস এটাই বলছে যে অবশ্যই এখানে কিন্তু একটা নতুন বিগিনিংয়ের আভাস আমরা পাচ্ছি। এই যে ছোট ছোট গাছগুলো বেরোচ্ছে দেখো, এই আভাস কিন্তু আমরা পাচ্ছি যে এই রিলেশনশিপ একটা নতুনভাবে শুরু হতে চলেছে। এবং তাই জন্যেই বটম অফ দ্য ডেক এসেছে হুইল অফ ফরচুন, ওকে। এবং বটম অফ দ্য ডেকের নিচে এসেছে এস অফ ওয়ান্ডস। এস অফ ওয়ান্ডসও সেটাই বলছে অবশ্যই এখানে নতুন বিগিনিং হবে। তোমার মনের মানুষ খুব শীঘ্রই তোমার সাথে কথা বলবে এবং সে এই যে তোমাকে ব্লক করে রেখেছে সেটা খুলে দেবে। কেননা তার নিচের কার্ডও কিন্তু এইটাই বলছে, 9 অফ কাপস। এটাও একটা খুবই পজিটিভ কার্ড যে এই রিলেশনশিপ কিন্তু হ্যাপি রিলেশনশিপে পরিণত হবে, তোমার উইশ ফুলফিলড হবে, ওকে। তো এই ছিল আজকের রিডিং। যদি এই রিডিং ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কীরকম লাগলো আজকের এই রিডিং, এবং সাথে থেকো, পাশে থেকো এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, কেমন। এবং শুধু এই চ্যানেলটা সাপোর্ট করলে কিন্তু চলবে না বন্ধুরা, আমি সবসময় তোমাদেরকেই একটা কথা বলে যাচ্ছি যে আমি যেখানে ডিভাইন ট্যারো রিডিং আমি যে আলাদা সেকশনে শুরু করেছি সেই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করো, সেখানেও একটু ভিউজ দাও। এবং কেননা আমাদের প্রত্যেকেরই কিন্তু ডিভাইন গাইডেন্সের ভীষণ ভীষণ দরকার আছে। যদি তোমরা সেই ডিভাইন গাইডেন্স ঠিক করে নিতে পারো এবং সেটাকে নিজের লাইফে লাগাতে পারো, দেখবে লাইফ কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে, রাইট। তাই অবশ্যই আমি সেখানে যে ভিডিওসগুলো দেই সেই ভিডিওসগুলোর দিকে চোখ রেখো, সেই ভিডিওসগুলো দেখো। এবং এই চ্যানেলে তো আমি অবশ্যই লাভ রিডিং নিয়ে আসি তোমাদের জন্য, সেটা তো তোমরা দেখবেই, কেমন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলেই আজকের এই রিডিং আমি শেষ করছি। টেক কেয়ার গাইজ, বাই বাই।